নিঝুম মজুমদারের পথে হাঁটছে আমাদের রুমিন ফারহানা। আপনারা যদি দেখেন যে বাংলাদেশের বিতর্কিত একটি নাম হচ্ছে নিঝুম মজুমদার। যদিও ভদ্রলোকের সাথে আমার বহু টকশো হয়েছে, অনলাইনে আলোচনা হয়েছে আওয়ামী লীগের সময়ে, কিন্তু একই স্টাইল ফলো করা শুরু করেছেন আমাদের সম্মানিত এলিট শ্রেণীর রাজনীতিবিদ অলি আহাদ সাহেবের কন্যা রুমিন ফারহানা, যেটা বাংলাদেশের মানুষ কোনোভাবে কামনা করে না। ভিন্ন মতের থাকতে পারে, কিন্তু ফারহানার এই নিঝুম মজুমদারকে ফলো করা এটা তার রাজনৈতিক কেরিয়ারকে নষ্ট করবে। পাশাপাশি তিনি বাংলাদেশে ইতিমধ্যেই সেই বিতর্কর জন্ম দিয়েছেন। দেখেন, আপনি যখন দেখবেন যে আপনার কোনো কাজের প্রশংসা আপনার কোনো এমন কোনো ব্যক্তি প্রশংসা করলো যেটা আপনাকে ভাবিয়ে তুলতে হবে, ভাববেন যে ওই লোকটা আমার প্রশংসা তো করার কথা না। যেমন আমার কোনো পোস্টে আওয়ামী লীগ ভালোবেসে চুমা দেবে, এই ধারণাই আপনার করা ভুল। কারণ এই ধারণা ভুল এজন্য যে ওই চুমা দেওয়ার কাজ তো আমি করি নাই, আওয়ামী লীগ আমাকে চুমা দেবে না। তার ব্যক্তিগতভাবে সে আমার এখানে গালিগালাজ করবে, বিভিন্ন লেখা লিখবে, কিন্তু যদি কোনো কারণে কোনো আওয়ামী লীগ আমার কোনো একটা বিষয় এগ্রিমেন্ট একসাথ হতে পারে, তাহলে বুঝতে হবে যে আমি ওই আওয়ামী লীগকে সন্তুষ্ট রাখার মতো কোনো একটা কাজ করে ফেলেছি। সেটাই ঘটেছে আজকের নিঝুম মজুমদারের পোস্টে। আপনারা জানেন যে নিঝুম মজুমদার কয়েকদিন আগে তিনি হাসনাত আবদুল্লাহকে টোকাই হিসেবে সম্বোধন করেছিলেন। আজকে তিনি প্রাউডলি পোস্ট করে বলছেন যে আমি নাম দিয়েছিলাম টোকাই। কয়েকদিন আগে এক ব্যক্তির নাম উল্লেখ করে বলছেন যে বন্দির পুত নামে ডেকেছে, আর আজকে রুমিন আপা বললেন ফকিন্নির বাচ্চা। এখন এতে কোন নামটা আপনার বেশি পছন্দ বন্ধুরা? এটা লেখছে কে? নিঝুম মজুমদার। রুমিন আপাকে লেখছে রুমিন আপা। এখন এটা যখন তিনি লেখে পোস্ট করছেন, তখন এই রুমিন আপা যে আওয়ামী লীগের প্রিয় হয়ে গেলেন এটা বুঝতে আর কোনো বাকি রাখে না। আপনারা জানেন যে রুমিন কয়েকদিন আগে তার বেশ কিছু পোস্টে তিনি মন্তব্য করতে করতে টকশোতে, অনলাইনে, অফলাইনে, যে এখন যা চলছে বাংলাদেশে তাতে তার চাইতে 16 বছর আমরা ভালো ছিলাম। মানে রুমিন ফারহানার মন্তব্য হচ্ছে বিগত দিনে এর চেয়ে ভালো ছিলাম। তার মানে দাঁড়ায় যে আওয়ামী লীগের আমলটা এর চাইতে অনেক সুন্দর ছিল, এবং সেটা রুমিন ফারহানা সেটাকে স্বাচ্ছন্দ্য বোধ করছে। টকশোতে এমনও দেখেছি তিনি বলছেন যে এখন আমি নিরাপদে বের হতে পারি না, বাসায় নিরাপদে যাব কিনা আমি নিশ্চিত নই। তার মানে আওয়ামী লীগের আমলে মনে হয় সবাই নিরাপদে ছিলেন, তার চোখের সামনে বাজে না যে চোখের সামনে আজকের এমিলিয়া চালিকে গুম করা হয়েছে, এখন পর্যন্ত হদিস নাই। সাগর রুনির হদিস নাই। বাংলাদেশের এই যে জামাত ইসলামের নেতাকর্মী যেগুলোকে নিয়েছে, হদিস নেই। আয়নাগর থেকে তো জ্বলন্ত 2জন মানুষ একদম জীবন্ত বের হয়েছে। তাদের থেকে কি আপনি শিখতে পারলেন না যে আওয়ামী লীগের আমলটা কেমন ছিল? খুন, গুম, হত্যা, রাহজানি, লুট, তারাজ, বেবিচার, অনাচার, এগুলা বাংলাদেশের কোনো আমলকে আওয়ামী লীগের আমলের সাথে তুলনা করার কোনো সুযোগ কি আছে? স্বাধীনতার পরে 53 বছর পর্যন্ত এই বাংলাদেশের এখন পর্যন্ত কেউ বলতে পারবে না যে এই শেখ হাসিনার গত 16 বছরের সাথে কোনো আমলের সাথে আপনি তুলনা করতে পারবেন না। সেটা এমনকি আওয়ামী লীগের আগের যে সেশনে ক্ষমতায় ছিল সেই ক্ষমতার টাইমের সাথেও মিলাতে পারবেন না। তখন এর চাইতে বেটার আওয়ামী লীগ ছিল, জাতীয় পার্টি এর চাইতে বেটার জাতীয় পার্টি ছিল, বিএনপির আমল শতগুণে ভালো ছিল পূর্বের। তাহলে কি দাঁড়ালো যে আওয়ামী লীগ একটা খারাপ গভর্নমেন্ট ছিল, ফ্যাসিস্ট ছিল। তার সাথে আমার যুদ্ধের লড়াই। আওয়ামী লীগকে এখন খুশি করার মতো বক্তব্য ব্যারিস্টার রুমিন ফারহানা দিচ্ছেন। আপনার বাবা একজন সজ্জন, বিজ্ঞ রাজনীতিবিদ ছিলেন। বাংলাদেশের প্রেক্ষাপটে তার অনেক সম্মান এবং ইজ্জত ছিল, কিন্তু আপনি সেই সম্মান এবং ইজ্জতের রাস্তা থেকে বের হয়ে আসছেন। আপনি বাংলাদেশের বর্তমান প্রজন্মের রাজনীতির সাথে খাপ খাওয়াই নিতে নিজেকে কতটুকু পেরেছেন আমি জানি না, কিন্তু আপনার পোস্ট এবং আপনার অ্যাক্টিভিটিস যদি আওয়ামী লীগকে খুশি করে, তাহলে আপনি আওয়ামী লীগের হয়েই কাজ করছেন। এবং আমার তো মনে হয় যে আপনার যে রাজনৈতিক জায়গায় আপনার বন্ধু এখন যারা, এই বন্ধুর বেশিরভাগই হচ্ছে এখন আওয়ামী লীগের বন্ধুরা। আপনার আসল বন্ধু হওয়া উচিত ছিল গত 16 বছর যারা নির্যাতিত নিপীড়িত, সেই নির্যাতিত নিপীড়িত বিএনপির কর্মীরা। আপনার বন্ধু হবে নির্যাতিত নিপীড়িত জামাত, অন্য অন্য রাজনৈতিক দলের বন্ধুরা। রাজনৈতিক দর্শন ভিন্ন থাকতেই পারে, একটা দল মানুষ করতেই পারে, কিন্তু তাই বলে তারা তো শত্রু হবে না।
অন্তত আপনাকে বলবে যে আপনি ন্যায়সঙ্গত একজন মানুষ ছিলেন। কিন্তু আপনি আপনার ভাইয়ের বয়সী, ছোট ভাইয়ের বয়সী, শুধু ভাই না, হয়তো আপনার বিবাহ হয়নি বা আপনি পারিবারিকভাবে এখনও এঙ্গেজমেন্ট হননি, বিবাহ হলে আপনার সন্তানও হয়তো এই হাসনাত আবদুল্লাদের কাছাকাছি বয়সের থেকে যেত, হতে পারত। এটা আমার ধারণা, বাংলাদেশের প্রেক্ষাপটে 17-18 বছরে যারা বিবাহ করে তার সন্তান তো এরকম হয়েই যেতে পারত। তো সেরকম হিসাব করলে আপনার ছোট ভাই সমতুল্য, সন্তান সমতুল্য একজন ব্যক্তিকে আপনি যখন এই ভাষায় প্রশ্ন তোলেন, তখন জুলাই বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করা হয়। এবং এই জুলাই বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করে বাংলাদেশের রাজনীতিতে আর কেউ কোনোদিন ভালো কিছু অর্জন করতে পারবে না। আমাদের বুঝতে হবে, যারা এখনো মনে মনে ভাবেন যে আমরা নিঝুম মজুমদারের স্টাইলে বক্তব্য দেব, আমরা তাদের মতো করে ফেসবুক চালাবো, আমরা অমুকের, তাহলে তাদের মতোই জীবনযাপন করতে হবে। মনে রাখবেন, আমার আপনার কোনো জোর করে ভালোবাসা আদায় করার রাজনীতি বাংলাদেশে খাটবে না। ভালোবাসা অর্জন করতে হবে একদম পিওর, এবং সেটা অর্জন করতে হলে আপনাকে আমাকে যেটা বাস্তবসম্মত সেটাই বলতে হবে। দোষকে দোষ বলতে হবে, ভালোকে ভালো বলতে হবে। আপনি ভালো কাজ করেছেন, নিঝুম মজুমদারের বিরুদ্ধে যখন লড়াই করেছি তখন আমাদেরকে কি বলে গালিগালাজ করেছে, রাজাকার, আলবদর, আল শামস, আওয়ামী লীগের বিরুদ্ধে কত কথা আমাদেরকে বলেছে। আমরা তার বিরুদ্ধে কথা বলেছি, কই আমাদেরকে তো বন্ধু বানাতে তারা পারে নাই, সবসময় রাজনৈতিক প্রতিপক্ষ বানিয়েছে। আপনাদের বক্তব্য দিয়ে এখন যদি রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগ খুশি হয়ে যায়, তাহলে বুঝতে হবে আমাদের কপালে মুসিবত অপেক্ষমান। আওয়ামী লীগকে খুশি করার জন্য তো জুলাই বিপ্লব হয় নাই। জুলাই বিপ্লব হয়েছে আওয়ামী লীগের সকল অপকর্মগুলোকে আজকের মানুষ প্রতিরোধ করে, যুদ্ধ করে তারপরে জয়যুক্ত হয়েছে। এবং আওয়ামী যে ন্যারেটিভগুলো তৈরি হয়েছে বাংলাদেশে, এই ন্যারেটিভের বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রামের জন্যই জুলাই বিপ্লব হয়েছে। অতএব কেন খামাখা আপনি এমন কিছু বক্তব্য, এমন কিছু কার্যক্রম করবেন যেটা হাসিনাকে সুযোগ করে দেয়? সেটা আপনি জামাত ইসলাম থেকে করলেও আপনি এটা ভালো করবেন না, চরমনায়ের পীরের নাম দিয়ে করলেও ভালো করবেন না। যেটা ভালো না সেটা ভালোই না, সেটাকে বলতেই হবে আপনাকে। অতএব আমাদের এই জায়গাগুলোতে সতর্ক হওয়া উচিত। আমার বিশ্বাস যে আজকের যে রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি এখন চলছে, এই কাদা ছোড়াছুড়ি আমাদের জন্য সুন্দর কিছু বয়ে নিয়ে আসবে না। বরং আমাদের উচিত আমাদের প্রত্যেকটি মানুষের ভালো কাজগুলোকে প্যাট্রোনাইজ করা এবং সত্যের পক্ষে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া এবং ইউনিটি কনসেপ্ট নিয়ে এগিয়ে আসা। এবং সেই কনসেপ্টে যেতে হলে এই বড় রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে সবার আগে এগিয়ে আসতে হবে। রুমিন ফারহানা চাইলে আপনি মধুর মধুর কথা বলে, সুন্দর সুন্দর কথা বলে এই ইয়াং জেনারেশনদেরকে কাছে টানতে পারতেন, যুব সমাজকে কাছে টানতে পারতেন। বিএনপি করলেই যে জুলাই বিপ্লবের বিরুদ্ধে বলতে হবে এমনটা তো না। বিএনপি তো জুলাই বিপ্লবের বিরুদ্ধের কেউ না। জামাত করলেই যে তাকে জুলাই বিপ্লবের বিরুদ্ধে হতে হবে এমনটা না। আমরা জুলাই বিপ্লবকে ধারণ করি। জুলাইয়ের যারা আন্দোলন সংগঠক, সে আমার আদর্শের বিরোধী হওয়া সত্ত্বেও আমরা তাদেরকে স্যালুট করব, সম্মান জানাবো, কারণ এটা তাদের প্রাপ্তি। এটা দিয়ে তারপরে আমার ডিবেট থাকবে, আমাদের আলোচনা থাকবে। কিন্তু এমন কোনো শব্দচয়ন হবে না যেটা ওই নিঝুম মজুমদাররা করে। এ ব্যাপারে সতর্কতা অবলম্বন না করলে আগামীর রাজনীতি আপনাদের জন্য, আমাদের জন্য, সবার জন্য কঠিন এবং অসুন্দর পরিস্থিতি বিরাজ করবে। সেই জায়গা থেকে সবাই বের হয়ে আসবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।